সাইফুলের বাড়ির সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যেখানে পাবনার 400 কন্টেন্ট ক্রিয়েটার পাবনায় পুনর্মিলনী অনুষ্ঠানে ব্যস্ত, আমি সেখানে গরিব অসহায়ের মাঝে টিউবওয়েল দিতে ব্যস্ত এবং কিছু মানুষের দুর্ভাগ্যের কথা তুলে ধরার জন্য আমি জাতির সামনে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে দাপুনি ইউনিয়ন হটরা নামক জায়গায় সাইদুলের বাড়ির সাথে একটা মেন রাস্তা, যেখান দিয়ে দাপুনিয়ার সাথে মালিগাছার সংযোগ রাস্তা, দাপুনিয়া শহরের সাথে মালিগাছা টেবুনিয়া বাজারের সংযোগের রাস্তা, মেন রাস্তা। সেই রাস্তার মাঝখানে একটা লালি কেটে যখন পানির জলাবদ্ধতা হয়ে গিয়েছিল, তখন মেন রাস্তা কাটিয়ে আপনার হচ্ছে এখানে পানি বের করা হয়। কিন্তু এই রাস্তাটা আজকে যে এই যে খানাখন্দ, এই গাড়িটা এখন আমাদের তুলে দিতে হবে। এই গাড়িটা আমাদের এখন তুলে দিতে হবে। এই যে মুরব্বী মানুষ, এখান দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে, ছাত্রছাত্রীরা চলাচল করে, বিভিন্ন গাড়ি চলাচল করে, বোঝাই গাড়ি চলাচল করে, লোড গাড়ি চলাচল করে এবং বিভিন্ন মানুষ হাসপাতালে গাড়ি নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্স আসতে হয়। আজকে আমরা এই যে মেন রাস্তায় খানাখন্দের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা খুবই দুর্ভাগ্যজনক। এই এলাকার যে ইউনিয়নের চেয়ারম্যান, সেই সাথে এলজিডি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সবার দৃষ্টি আকর্ষণ করব যে এই হটরার এই সাইফুলের বাড়ির সাথে এই ব্রিজটা ইমার্জেন্সি ভাবে স্যাংশন করে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে চেষ্টা করতে মর্জি হয়। আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাবনার দাপুনি ইউনিয়ন হটরার সাইফুলের বাড়ির ওখান থেকে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মানুষগুলির ছবি নিয়ে নাও, এদিক হও। ওইটাও তুলে দাও, কি করবে এখন উপায় নেই তো। আমি এখন রাস্তা দিয়ে যাইবার লাগে এই অবস্থা দেখতেছি, এটা খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ঘটনা। গাড়িটা তুলে দাও সবাই মিলে। হ্যাঁ, উল্টে দিনে যায় না। হ্যাঁ, সেই কষ্ট। এটা কতদিন এরকম হয়েছে বাবা? এটা কতদিন এরকম হয়েছে? কতদিন আনুমানিক? এখানে কেউ দেখে না? হ্যাঁ, আচ্ছা, তোমার গাড়ি যাবেনি? হ্যাঁ, কি? আচ্ছা, যাও তো দেই, যাও যাও যাও, আরো ধান কাটা লাগবে না, আরো কষ্ট যাও। হবে না, মানুষের সেই কষ্ট। দেখেন কি অবস্থা, কয়টা গাড়ি এসে গেল। টান দাও, টান দাও। সেই কষ্ট মায়ের বাড়ি, যে একটু খোলে পারে মানুষ। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। আপনার যে ইউনিয়ন, আপনি তো সাবেক চেয়ারম্যান, আপনি তো আপনার ইউনিয়নের যে হটরায় একটা ব্রিজ রাস্তা, মেন রাস্তা, ওটা কাটে দিয়ে এখন পানি বাইর করার জন্য কাটা হয়েছিল, কিন্তু এখন হাজার হাজার মানুষ যে পথচারে চলাফেরা করতে পারতেছে না, গাড়ি ঘোড়া পার করতে পারতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে যে যখন জোলাটা খনন করেছে, পুনর্খনন, হ্যাঁ, তখনই তো বৃষ্টি ভেঙে গেছে, তখন তো পানাশির থেকেই করতে পারতো আমার ধারণা, কিন্তু কেউই উদ্যোগ নেয়নি। উদ্যোগ না নেওয়ার কারণে এখন যে এই যে হাজার হাজার মানুষের অসুবিধা হবে। তো আপনি কি চান যে এই ব্রিজটা হোক? অবশ্যই দরকার। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।